আমার এই কাজটা হচ্ছে আমি নাম দিয়েছিলাম ইলুশন অফ রিয়ালিটি রিলেশনস। যেটা বাংলা করলে যেটা হয় সেটা হচ্ছে বাস্তব সম্পর্কের ভ্রম। তো এটা আমার একটা দীর্ঘদিনের রিসার্চ বলা যায়। কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ে এই চিন্তাটা আমার মাথায় আসে যখন করোনা একেবারে পুরো বিশ্বকে ক্যাপচার করে ফেলে। ওই সময়ে আমি আসলে মানুষ, প্রাণী, উদ্ভিদ সব কিছু নিয়ে ভাবতে শুরু করি যে এটা আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, সমস্ত বিষয়ে বৃত্তান্ত আসলে কেন ঘটে। এই সব চিন্তা করে আমি তখন একা থাকি একেবারেই। তো আমার মধ্যে একটা কনসেপ্ট আমি ডেভেলপ করি প্রকৃতি, পরিবেশ, মানুষ, সময়, এই সব কিছু নিয়ে। তো ওইখান থেকেই আমি এটার কনসেপ্ট দাঁড় করাই এবং নাম দেই ইলুশন অফ রিয়ালিটি রিলেশনস। অ্যাজ অ্যান আর্টিস্টরা যেসব কাজ করে সমাজে তো অবশ্যই সেগুলা প্রভাব ফেলে। এবং আমাদের যেহেতু কাজের দেখানোর স্কোপ কম, নিজেদের সলো এক্সিবিশন ছাড়া তো অ্যানুয়াল এক্সিবিশন আছে, বাট এই এই যে শিল্পকলায় যেসব এক্সিবিশন হয় একটা বেশ মানুষের সমাগম থাকে এবং তারাও দেখতে পারে। তো আর্টিস্ট নিজেদের সেটা এখানে খুব ভালোভাবেই পরিষ্কারভাবে দেখাইতে পারে। তো আমার মনে হয় অনেক বেশি প্রভাব ফেলে। আমি মাঝে মাঝে এক্সিবিশন দেখতে আসি। আর তবে এক্সিবিশনটা হচ্ছে মানুষের মনের ভিতরে যে চিন্তা চেতনা এটা প্রকাশ পায়। তাছাড়া একটা সমাজের আয়না শুরু, সমাজের যে বিভিন্ন স্তরের যে দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা কিংবা প্রকৃতি, এটা সবই এখানে ফুটে ওঠে, যেটা মানুষ দেখতে পারে কিংবা উপলব্ধি করতে পারে কিংবা সমাজের একটা আপনার প্রভাব বিস্তার করতে পারে। মঞ্জুর আহমেদের তত্ত্বাবধানে একদল উদীয়মান তরুণ শিল্পীদের একটি কিউরেটোরিয়াল শো, যা এই প্রদর্শনীকে একটি নতুন মাত্রা যোগ করেছে। যেমন নিউ মিডিয়ার যে কাজগুলো আমাদের নবীনদের মানে প্রচলিত ধারার যে কাজ, সে থেকে এই নতুন মাধ্যমের যে কাজগুলো দর্শক দ্বারা প্রশংসিত, আর শিল্পের বিচারেও এই নতুন মিডিয়ার যে কাজ এবারের এই প্রদর্শনীতে একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। তাছাড়াও দর্শকদের বা নতুন প্রজন্মকে এই নিউ মিডিয়া শিল্পকে অগ্রগতির দিকে এগিয়ে নিচ্ছে। এই জন্য আমরা খুব আশাবাদ যে আমাদের এই নতুন শিল্পধারা, নতুন বলতে কি চির আধুনিক বলবো আর কি, এই নিউ মিডিয়ার কাজ এবারে সবচেয়ে উল্লেখযোগ্য একটা সংযোজন এই নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে।